সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। মানবদেহ একটি জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী চলে, যেটি সূর্যের আলো অনুসারে তার কাজ করে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তি নির্ভরতা এবং মোবাইল ব্যবহারে আসক্তি আমাদের সেই প্রাকৃতিক ঘুমচক্রকে একেবারেই উল্টে দিয়েছে। আমরা অনেকেই অভ্যাস করে ফেলেছি রাত জেগে থাকা, দেরিতে ঘুমানো এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠা। এই অভ্যাস যেমন দেহের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তেমনি মানসিক ও সামাজিক জীবনেও বিপর্যয় ডেকে আনে। এই রাত জেগে থাকার পেছনে প্রধান যে কারণগুলো, প্রথমত বলা যায় মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের ব্যবহার, দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার আসক্তি, তৃতীয়ত স্টাডি বা অফিসের চাপ, চতুর্থত বিনোদনের প্রতি আকর্ষণ যেমন সিরিজ, গেমিং, ইউটিউবিং, পঞ্চমত অবসাদ বা মানসিক অস্থিরতা, ষষ্ঠত বন্ধু বান্ধবের সঙ্গে রাতভর চ্যাট বা কল, এবং 7 নম্বর কারণ যদি আমরা দেখি অভ্যাসগত বা লাইফস্টাইল জনিত কারণ। এর মধ্যে মোবাইল হচ্ছে সবচেয়ে বড় অবদানকারী, যে আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। দিনের সব কাজই যেন ফোন ঘিরে আবর্তিত হয়। রাত 10টার পর আরেকটু ইউটিউব দেখি, একটু ইনস্টা দেখি, গেম খেলি, এসব ভাবতে ভাবতেই রাত 2টা থেকে 3টা বেজে যায়। এই অভ্যাসের একটি উদাহরণ বলছি। রাফি নামে একটি ছেলে, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সারা দিন ক্লাস আর টিউশনি করে রাতে অবসর পায়। সে ভাবে এই সময়টায় একটু নিজের মতো সময় কাটাই, কিন্তু সেই নিজের সময় মোবাইল স্ক্রিনে বুঁদ হয়ে যায়। ফলাফল, ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট হয়, ক্লাস মিস হয় এবং তার চরিত্রে রাগ যেন খুব তীব্রভাবে বাসা বাঁধে, আর পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। আমরা যদি খেয়াল করি যে কোন বয়সের মানুষ বেশি রাত জাগে, রাত জাগার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় কিশোর অর্থাৎ 15 থেকে 19 বছর এবং তরুণ 20 থেকে 30 বছর বয়সীদের মধ্যে। এর কারণ, এ বয়সে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সর্বাধিক। জীবনের গতি থাকে সবচেয়ে দ্রুত, যা ঘুমের সময় কমিয়ে দেয়। বন্ধু, প্রেম, ফান সব কিছুতেই থাকে উত্তেজনা। অনেকেই স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে, যেমন হলে বা মেসে থাকা, যা ঘুমের সময়সূচি বদলে দেয়। এক পরিসংখ্যান মতে 68% অর্থাৎ 68% তরুণ প্রতিদিন রাত 1টার পর ঘুমাতে যায়, যার মধ্যে 80% ক্ষেত্রে এর বড় কারণ মোবাইল ফোন। এই যে দেরিতে ঘুমানো, এই দেরিতে ঘুমানোর বেশ কিছু ক্ষতিকর দিক আছে। শারীরিক স্বাস্থ্য হ্রাস পায়। ঘুম পর্যাপ্ত না হলে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়, ফলে সহজেই সর্দি, জ্বর সংক্রমণে আক্রান্ত হওয়া যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। দেহের মেটাবলিজম কমে, ফলে ওজন অনেক বেড়ে যায়। মানসিক স্বাস্থ্য ব্যাহত হয়। ঘুম কম হলে অবসাদ, বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতা বাড়ে। মনোযোগে ঘাটতি দেখা যায়, মেমোরি দুর্বল হয়। স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, ফলে মানুষ সহজেই রেগে যায় বা হতাশ হয়। পড়াশোনা ও কাজের প্রতি মনোযোগ কমে যায়। ঘুম ঠিক না হলে সকালে ঘুম ঘুম ভাব থাকে, যা ক্লাস, অফিস বা প্রোডাক্টিভিটির ক্ষতি করে। পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া কঠিন হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে আসে, ফলে ভুল বেশি হয়। একই সাথে সামাজিক ও পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। যারা রাতে ঘুমায় না, তারা সকালে দেরিতে ওঠে, ফলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে না। দিনের বেশিরভাগ সময় ক্লান্ত থাকে, ফলে বন্ধু ও সহকর্মীদের সাথে আচরণে সমস্যা তৈরি হয়। চোখ ও ত্বকের ক্ষতি হয়। রাতে বেশি স্ক্রিনে তাকালে চোখের চাপ বাড়ে, চোখ শুকিয়ে যায় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়ে, ত্বক ফ্যাকাশে দেখায়। হরমোনাল ভারসাম্য নষ্ট হয়। ঘুমের সময় শরীরে মেলাটোনিন ও গ্রোথ হরমোন নিঃসৃত হয়। রাতে জাগলে এই প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মোবাইলে রাত জাগার আরেকটি বাস্তব উদাহরণ বলছি। নুসরাত এক কলেজ পড়ুয়া ছাত্রী। সে টিকটক ও ইনস্টাগ্রামে রিলস দেখা শুরু করে সন্ধ্যার পর। রাত 1টা হয়ে গেলেও সে থামতে পারে না। সকালে চোখে ব্যথা, মাথা ব্যথা, মেজাজ খারাপ, কিন্তু অভ্যাস ছাড়তে পারছে না। এমন হাজারো নুসরাত আমাদের চারপাশে রয়েছে।
রাত জাগার একটি সামাজিক প্রভাব। গ্রাম বাংলার চিত্রে দেখা যায় আগে গ্রামের মানুষ সূর্যাস্তের পর খাবার খেয়ে রাত 9টার মধ্যে ঘুমিয়ে যেত। এরকমই একটা চিত্র ছিল। তারা ভোরে উঠে নামাজ কাজকর্ম শুরু করত। কিন্তু এখন গ্রামের ছেলেমেয়েরাও স্মার্টফোন হাতে পেয়ে রাত 1টা থেকে 2টা পর্যন্ত জেগে থাকে। এটি গ্রাম বাংলার সংস্কৃতির অবক্ষয় ডেকে আনছে। এবার আসি এর থেকে মুক্তির কি উপায়। কিছু বাস্তবসম্মত পদক্ষেপ আছে, যেমন ঘুমের রুটিন ঠিক করা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও জাগার অভ্যাস করতে হবে, যেমন রাত 10টা থেকে সকাল 6টা। সপ্তাহের শেষে দেরিতে ঘুমানোর যে প্রবণতা, সেটি থেকেও দূরে থাকতে হবে। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে হবে। রাত 9টার পর মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মোবাইলে ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইম লিমিট অ্যাপ ব্যবহার করে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারেন। ঘুমের আগে রিল্যাক্স হওয়ার মতো কিছু রুটিন তৈরি করে নিতে পারেন। মোবাইলের বদলে বই পড়া, একেবারে লো ভলিউমে গান শোনা, নামাজ পড়া, এগুলো আপনি ঘুমের আগে করে দেখতে পারেন। ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করতে পারেন। ঘরের পরিবেশ ঘুমের উপযোগী করে নিতে পারেন। আলো কমিয়ে দিন, মোবাইল ফোন সুইচ অফ করুন কিংবা এয়ার মোডে রাখুন। বিছানাকে ঘুমের স্থান হিসেবে ব্যবহার করুন, কখনোই খাওয়া দাওয়া কিংবা অন্য কোনো কাজের জন্য নয়। সকালে নিয়মিত ওঠা, শুরুতে কষ্ট হলেও নিজেকে বাধ্য করুন সকালে একই সময়ে উঠতে। সূর্যালোকে বের হলে দেহের ঘড়ি ঠিক হয়, মেলাটোনিন নিঃসরণ সঠিক হয়। ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলা, বিশেষ করে রাতে চা, কফি বা ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু ঘুমের আগে না খাওয়া। রাতে হালকা খাবার খান, তাতে ঘুম ভালো হয়। বন্ধুবান্ধব ও পরিবারের সহায়তা নিন। রাত জাগার অভ্যাস পরিবর্তনে পরিবার বা কাছের মানুষদের সহায়তা নিন এবং পরিবারের সবাই মিলে একটা রুটিন ঠিক করে একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন এবং একই সাথে আপনি আপনার মেমোরি ফিরিয়ে আনুন। অন্তত আমরা জানি যে আমাদের অনেক ধরনের মেমোরি থাকে, তার মধ্যে কিছু সূক্ষ্ম স্মৃতির। বয়সের সাথে সাথে সেই সূক্ষ্ম স্মৃতিগুলো অনেক সময় হারিয়ে যায়। কখন হারিয়ে যায় জানেন? যখন আমাদের ঘুমের ঘাটতি হয়। ঘুম যখন কমে যায় তখন এই সূক্ষ্ম স্মৃতিগুলো একটু একটু করে বিলুপ্ত হয়। আমরা তো আমাদের অনেক আগের যে সুখের স্মৃতি সেগুলো ফিরিয়ে আনতে পারি না। হয়তো সেই বয়সটাতেও আমরা ফিরে যেতে পারি না, কিন্তু কোনো একটা সময় সেই স্মৃতিগুলো মনে করতে পারি। কিন্তু আপনার যখন ঘুমের ঘাটতি হচ্ছে, সেই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে, চাইলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই আপনার ঘুমের অভ্যাসটি এমনভাবে করুন যেন আপনার এই সূক্ষ্ম স্মৃতিগুলো আপনার কাছেই থাকে, হারিয়ে না যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের অর্থ সম্পদ আমরা হয়তো সেফ রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের যে এই মেমোরিগুলো, এই সূক্ষ্ম স্মৃতিগুলো, সেগুলো কিন্তু সেভ করছি না। কিভাবে? আমরা ঘুমোচ্ছি না, আমরা অনিয়ম করছি, আমরা বদঅভ্যাস তৈরি করছি দেরিতে ঘুমানোর ফলে আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে আমার সেই আগের সুখময় বা সুখকর স্মৃতিগুলো। সেই স্মৃতিকেও যদি আপনি ধরে রাখতে চান, তাহলে অবশ্যই নির্দিষ্ট একটা সময় আপনার ঘুমাতে হবে। আসলে রাত জাগা আধুনিক জীবনের এক নীরব বিষ। এর ক্ষতি হয়তো সাথে সাথে চোখে পড়ে না, কিন্তু দীর্ঘ মেয়াদে দেহে ও মনের উপর অসংখ্য প্রতিকূল প্রভাব ফেলে। সুস্থ জীবনযাপনের জন্য, আত্ম উন্নয়ন ও মানসিক প্রশান্তির জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। তাই এখনই সময় মোবাইল ফেলে ঘুমাতে যাওয়ার, নিজের শরীরকে সময় দেওয়ার, প্রতিদিনের কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার। মনে রাখবেন, ঘুম কোনো অলসতা নয়, এটা শরীর ও মনের পবিত্র পুনর্জাগরণ। আশা করব অন্তত আজ থেকে সবাই চেষ্টা করবেন নির্দিষ্ট একটা সময়ে রুটিন মেনে বিছানায় যাওয়ার। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।